আমার বয়স ২৬। আমার এখন কেরিয়ার গড়ে ফেলার কথা, কিন্তু আমি জানি না আমার ভবিষ্যৎ কি, জীবনে কি করব, আদেও কিছু করতে পারবো কিনা। কারণ আমি গত ১৩ বছর ধরে হস্তমৈথুন করে চলেছি। এত বছর ধরে যে কত রকম নোংরামিতে ডুবে আছি তা ভাবলে নিজেরই লজ্জা লাগে। প্রথম যখন কল্পনা করে বা পেপারে ছবি দেখে পিচকারি নাড়াতাম তখন কোনো প্রবলেম ছিল না, কিন্তু মাধ্যমিক দেওয়ার পর যখন হাতে মোবাইল পেলাম তখন থেকেই শুরু হলো আসল সমস্যা। প্রতিদিন তো হাতের কাজ করতামই, এমনকি একদিন ৮ থেকে ১০ বার পর্যন্ত হস্তমৈথুন করেছি। এই কারণে আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু খারাপ ভিডিও ও হস্তমৈথুনের নেশা কিছুতেই ত্যাগ করতে পারিনি। আমি এতটাই দুর্বল যে কোনো কাজ করতে পারি না। বাড়িতে যেমন স্টোর রুমে অনেক বাতিল জিনিস পড়ে থাকে, আমিও যেন পরিবারের একজন বোঝ বস্তুতে পরিণত হয়েছি। প্লিজ দাদা, আমাকে এর থেকে বাঁচান। আমি কি করব বলে দিন। ইমেলটা কেন আপনাদের সামনে তুলে ধরলাম, কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এটাও জানি আপনাদের মধ্যে অনেকেরই এমনই অবস্থা, যাদের বয়স ১৩ থেকে ১৫-র মধ্যে। তারা হয়তো ভাববে যে এমনটাও হয়, আর এই ভাবনার কারণ হলো তারা এখন সবেমাত্র হস্তমৈথুন করা শুরু করেছে। কিন্তু যাদের বয়স ১৬ বা ১৭-র বেশি, তারা এতদিনে বুঝতে পেরে গেছে যে এই পিচকারি নাড়ানোর অভ্যাস কতটা ভয়ঙ্কর, যাকে ছাড়তে চাওয়াটা অনেকের কাছে মাউন্ট এভারেস্ট জয় করার মতো কঠিন। কোনো ব্যক্তি যদি অনেক বছর ধরে ফুটবল খেলা প্র্যাকটিস করে, তাহলে সে কি ইচ্ছা করেও খারাপ খেলতে পারবে? অবশ্যই পারবে না। তেমনি বছরের পর বছর ধরে হাতের কাজ করে আসা ব্যক্তিটি ইচ্ছা করলেই হস্তমৈথুন করা ছাড়তে পারে না। প্রতিদিন অশ্লীল ভিডিও দেখা ও হস্তমৈথুন করা এমনই একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে যে একটা দিন না করলে মনে হয় কিছু একটা বাদ পড়ে গেল। অনেক ব্যক্তি এমনও আছে যারা ভাবে এবার হস্তমৈথুন করা ছেড়ে দেব, কিন্তু তার সাথে এটাও ভেবে নেয় যে আজকের দিনটা করি, কাল থেকে বা সামনের সপ্তাহ থেকে বা সামনের মাস থেকে ছেড়ে দেব। আমি 100% গ্যারান্টির সাথে বলতে পারি, যারা এই ধরনের চিন্তা ভাবনা করে তারা কখনোই হস্তমৈথুন ছাড়তে পারে না। হস্তমৈথুন এমন এক ধরনের অভ্যাস যেটা হঠাৎ করে ছেড়ে দেওয়া যায় না। যে স্টুডেন্ট সারা বছর ধরে পড়াশোনা করে আর যে স্টুডেন্ট সারা বছর না পড়ে কেবল পরীক্ষার আগে পড়তে বসে, তাদের মধ্যে কাকে বেশি কষ্ট করতে হবে? অবশ্যই যে সারা বছর না পড়ে পরীক্ষার আগে পড়তে বসে। তেমনি আপনি যদি আজ থেকে প্রতিদিন চেষ্টা না করেন, তাহলে হঠাৎ করেই সামনের মাস থেকে বা সামনের বছর থেকে হস্তমৈথুন ছেড়ে দিতে পারবেন না। কিন্তু অনেকের এতটাই ওভার কনফিডেন্স থাকে যে তারা ভাবে হঠাৎ একদিন থেকে তারা এই হাত নাড়ানো বন্ধ করে দেবে, যা কখনোই হয় না। এবং কাল পরশু করতে করতে এতটা সময় পেরিয়ে যায় যে অনেকে তো বিয়ের পরেও ভিডিও দেখে পিচকারি নাড়ানো ছাড়তে পারে না। আর যদিও সে মিলনে লিপ্ত হয়, তার পারফরমেন্স বেশিক্ষণ স্থায়ী হয় না, কয়েক মিনিটেই খেলা শেষ হয়ে যায়। আর আপনি যদি চান এই প্রবলেমকে সলভ করতে, তাহলে আপনি ইউজ করতে পারেন নেচারমানিয়া লিফট আপ অয়েল। এই অয়েল 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা সফেদ মুসলি আপনার ইঞ্জিনের হারানো শক্তিকে ফিরিয়ে আনতে হেল্প করবে। এছাড়া এই অয়েলে ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য শ্বেতাবড়ি এবং সেন্সিটিভিটি স্কিনকে ইমপ্রুভ করার জন্য লং এর মতো প্রাকৃতিক উপাদান রয়েছে। এই অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে আপনার ইঞ্জিনে দিনে 2 বার ভালোভাবে মাসাজ করতে হবে। এতে আপনার বেড টাইম যেমন বৃদ্ধি পাবে, সেই সাথে একটি সুখী দাম্পত্য জীবনও গড়ে উঠবে। এই অয়েল 100% ন্যাচারাল, তাই এর থেকে সাইড এফেক্ট হওয়ারও কোনো ভয় নেই। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। যদি আপনি মনে করেন এবার থেকে সমস্ত নোংরা চিন্তা বিচার করা ছেড়ে দেব, তাহলে আপনি ভুল করবেন। সায়েন্টিফিক্যালি আমাদের ব্রেন থেকে কোনো নলেজ বা বিচারকে ডিলিট করা যায় না, শুধুমাত্র পরিবর্তন করা যায়। অর্থাৎ এবার থেকে আপনাকে ভালো পজিটিভ বিচার ও চিন্তা ব্রেনে পাঠাতে হবে। আর এটা হবে ভালো জিনিস দেখা, ভালো কিছু শোনা, মোটিভেশন স্টোরি শোনা, বুক রিডিং ও এক্সারসাইজের মাধ্যমে। আপনি হয়তো এখন কিছুই বুঝতে পারবেন না, কিন্তু আজ থেকে কয়েক বছর পর যখন পিছু ফিরে তাকাবেন, তখন যে আফসোস বা রিগ্রেট ফিলিংটা হবে, সেটা হবে নরক যন্ত্রণার সমান। সময় ছিল, সুযোগ ছিল, শক্তি ছিল, কিন্তু কোনো কিছুই কাজে লাগাতে পারলাম না। এটাই হলো জীবনের প্রকৃত অভিশাপ। আর এই অভিশাপ ডেকে আনে নোংরা ভিডিও, হস্তমৈথুন, ধূমপান ইত্যাদি সমস্ত অভ্যাস। আপনাকে আমার কথা মানতে হবে না, শুনতেও হবে না। হস্তমৈথুন করতে করতে কখনো যদি প্রচন্ড বাজে অনুভূতি হয়, মনে হয় যেন সব খারাপ আমার সাথে হচ্ছে, তখন সেই বাস্তব অনুভূতিটা খাতায় লিখে রাখুন এবং পরের বার হস্তমৈথুন করার আগে এটা ভাবুন যে আমি কি ঠিক করছি, কতবার এটা করলে আমার তৃপ্তি হবে, এতদিন তো করলাম, লাভ হয়েছে কি? সুতরাং যত কম করা যায় ততই মঙ্গল। আর এইভাবে ধীরে ধীরে কমাতে কমাতে হস্তমৈথুনের এই অভিশাপ থেকে যখন মুক্তি পাবেন, তখন দেখবেন জীবনের প্রকৃত আনন্দ কাকে বলে। হস্তমৈথুন ছেড়ে ব্রহ্মচর্য পালনের মধ্যে দিয়ে যে জীবনটা আপনি পাবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। তাই হস্তমৈথুনের এই নোংরা গণ্ডি অতিক্রম করে নিজের প্রকৃত পাওয়ারকে লাভ করাই হলো জীবনের প্রকৃত লক্ষ্য। নিজের ভেতরের শয়তানকে ধ্বংস করে দেবত্বকে জাগিয়ে তোলাই হোক জীবনের মূল মন্ত্র।